হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2024। সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। রেজাল্ট প্রকাশের আর বেশি দেরি নেই। তো রেজাল্টটা কীভাবে তোমরা তোমাদের হাতের মোবাইল ফোন দিয়ে মার্কশিট সহকারে দেখতে পারবে যে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দেখিয়ে দেবো যে রেজাল্টটা তুমি কীভাবে দেখবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেছে। এখন তোমরা কিন্তু একটা বিষয়ের জন্য অপেক্ষা করে আসো যে কখন তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে, কখন তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তারই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এসএসসি পরীক্ষা 2024 রেজাল্টটা তোমরা খুব সহজে কীভাবে দেখতে পারবে। রেজাল্টটা দেখার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে না। তোমরা তোমাদের মোবাইলের অথবা ল্যাপটপ কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে এডুকেশন বোর্ড রেজাল্ট। সার্চ করলে দেখতে পাচ্ছ এরকম একটা লোগো নিয়ে যে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে তোমরা কি করবা, এখানে যে ফর্ম রয়েছে এই ফর্মটা পূরণ করে সাবমিট করলে রেজাল্টটা চলে আসবে। তো আমি এখন একটা রেজাল্ট তোমাদেরকে এনে দেখাই যে সে কীরকম রেজাল্ট করেছে আর রেজাল্টটা কীভাবে আনতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন এইচএসসি আলিম, তারপরে রয়েছে। তো এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করে তুমি যে রেজাল্টটা দেখতে চাও, যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখবো, এসএসসি এবং দাখিল, সেহেতু আমরা এখানে এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপরে রয়েছে ইয়ার, সিলেক্ট ওয়ান। তোমরা 2024 সালের রেজাল্ট দেখবা, সেহেতু তোমরা 2024 দিবা। আমি যেহেতু 2015 সালের রেজাল্টটা দেখবো, সেহেতু আমি 2015 দিয়ে দিচ্ছি। বোর্ড, আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো, তাই আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এখান থেকে তোমরা সেই বোর্ডটা এখানে দিয়ে দিবা। তারপরে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি 10-66-86। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দিবা। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি 0651। তো আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটা জিনিস দেওয়ার বাকি রয়েছে, অর্থাৎ এখানে একটি সংখ্যা দেখাইতেছে 9 এবং 6 যোগ করলে কত হয়। তো 9 আর 6 যোগ করলে আমরা জানি হয় হলো 15। তো আমরা এখানে 15 লিখে দেব। 15 লিখে আমরা সাবমিটে ক্লিক করব। দেখতে পারতেছো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে। 2015 সালের রেজাল্ট, সে কিন্তু A+ পেয়েছে, অর্থাৎ জিপিএ 5 পেয়েছে। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারবা। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। তোমরা SMS এর মাধ্যমেও এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবা, সেই বিষয়ে পরে কথা বলতেছি। তোমাদের পরীক্ষার রেজাল্টটা যেই দিন প্রকাশ হবে সেই দিন প্রকাশ হওয়ার আধা ঘন্টা বা 20 মিনিট আগে থেকে আমরা লাইভে চলে আসব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তখন লাইভে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে মার্কশিট সহকারে তোমাদের রেজাল্টটা নিতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।